বেশ অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমি মেজবানি গরুর মাংস খাবো। তাই আমি বনানীতে চলে গিয়েছিলাম হলো মেজবান হইলো আইয়ুনের ওখানে। তো গিয়ে বেসিক্যালি যেই প্লেটারগুলা থাকে ওগুলাই অর্ডার করছি আরকি। যে মেজবানি মাংস, সাথে চনার ডাল আর ভাত এটাই। তো আমি না যেটা বলবো যে অনেক দিন পর আমি এখানে খাইছি। প্রায় ২-৩ বছর পর খাইলাম। মানে এর মাঝে আমার মেজবানি মাংস বা মেজবান হইলে আইয়ুনে আইসা খাওয়া হয়নি। তো ২-৩ বছর আগে আমার কাছে খুবই মজা লাগছিল। কালা ভুনাও মজা লাগছে। এরপরে মেজবানি মাংস, ডাল সবই অনেক মজা লাগছিল। তো এখন আইসা আমি দেখলাম যে খুবই ডিফারেন্স। ফার্স্ট অফ অল আমাকে মাটির পাতিলে দেয় নাই। পরে আমরা ২টা অর্ডার করছিলাম, তো পরেরটাতে মাটির পাতিলেই দিছিল। কিন্তু ফার্স্টটা না নরমালি থাল আর বাটিতে দিছে। তো আমার ভাল লাগে নাই। আবার এখানে পানি ছিল না, হাত ধোয়া যাইতেছে না, কি একটা হুলস্থুল অবস্থা। তার উপর দিয়ে দেখলাম মাংসের পিস ওয়াজ ওকে, বাট টেস্ট অনেক ডিগ্রেড করছে। ইভেন চনার ডালে যে আগে যে পরিমাণ মাংস দিত বা হাড্ডি দিত আরকি, ওইটুকুও দেয় নাই। এক পিস কোনোরকম ছোট একটা টুকরা দিছে। সো যাই হোক, এরপরে আমরা নর্থ ইন্ডে চলে যাই বনানী ১১ তে। সো ওখানে গিয়ে আমরা আগেই আমার ফেভারিট যে ব্রাউনিটা এটা অর্ডার করি, আর সাথে ও একটা ক্রোসিয়েন্ট অর্ডার করছিল, বিফ ক্রোসিয়েন্ট মেবি। এটা না এত মজা, স্পেশালি এটাতে একটা সস ইউজ করছে। এই সসটা না আমার কাছে অনেক মজা লাগছে। এটা একটা মাস্ট ট্রাই আইটেম। আপনারা যদি নর্থ ইন্ডে যান, মাস্ট এই ক্রোসিয়েন্টটা ট্রাই করেন। বিফ ক্রোসিয়েন্টটা অনেক মজা। আর অ্যাজ অলওয়েজ আমার এই ব্রাউনিটা তো খুবই ভালো লাগে। বাট হ্যাঁ, এটা কিন্তু ট্রাই করবেন ব্রাউনিটার পাশাপাশি। দেন আমরা ব্যাক আসতে একটু বিকাল টাইপ হয়ে যায়। তো তখন আমরা ১৩ নম্বরের এদিকে একটা মিন্ট লেমনের ট্রাই করি। লেমনেরটা খারাপ লাগে নাই, ভালোই লাগছে, আমার কাছে মজা ছিল। আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করছি। তো আমার এখানে খাবারটা খেয়ে আমার কাছে মনে হলো যে এখানে অন্যান্য আইটেমগুলাও ট্রাই করার মতো হইতে পারে, মজা ছিল। তো রাতে বাসায় আসার পর দেখি যে বাইরে থেকে সয়া থেকে আমার বোন এই ২টা জিনিস আনছিল, ফ্রাইড রাইস আর চিকেন নানবান। তো আমার কাছে ২টাই মজা লাগছে। যা বুঝলাম যে সয়ার খাবারের মানও বেশ ভালো, বাট দামটাও সেরকমই।